প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর হারুন সালেমের মাসি, রচয়িতা মহাশ্বেতা দেবী। হারুন সালেমের মাসি গল্পটি স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প সংকলনের অন্তর্গত। বিষয় সংক্ষেপ: অঘ্রাণের এক শীতের সকালে 7 বছরের হারা আড়ষ্ট ভাষায় প্রতিবেশী গৌরবীকে জানায় তার মা নড়ছে না এবং ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না। হারার মা আর গৌরবী একসঙ্গে বিলের ধার খালপাড় থেকে থানকুনি পাতা, কচু শাক, যজ্ঞ ডুমুরের ডাল, দূর্বা ঘাস, বেলপাতা সংগ্রহ করে যশোদাদের কাছে দেয়। যশোদারা সেগুলি কলকাতায় নিয়ে বিক্রি করে দেয়। জন্ম থেকে প্রতিবন্ধী গৌরবীর এই কাজে একমাত্র অবলম্বন হারার মা আয়েছা বিবি। তাই তার এই খবর শুনে গৌরবী হাজির হয় হারাদের বাড়িতে। হারার বাবা ঘরামি হওয়ায় ঘরবাড়ি খুব ভালোভাবে তৈরি করেছিল, যদিও সে কারণে তাকে প্রতিবেশীদের ঈর্ষার কারণ হতে হয়েছিল। গৌরবী হারার সাথে ঘরে গিয়ে বুঝতে পারে যে হারার মা মৃত। তারপর প্রতিবেশীদের সহযোগিতায় হারা তার মায়ের সৎকার করে। গৌরবী ভাবে হারার মা তো ছেলের হাতের মাটি পেল, তার যে কি হবে, কারণ তার ছেলে নিবারণ তাকে দেখে না, বাড়িতেও আশ্রয়টুকুও দেয় না, কারণ মেয়ে পুটির বিয়েতে বাড়ি বানানোর জন্য জমানো টাকা খরচ করার প্রতিবাদ করে নিবারণ। গৌরবী নিবারণকে তখন বলেছিল অসময়ে এই মেয়ে পুটিই তাকে দেখবে। গৌরবী কিছুদিন ছিল পুটির বাড়ি। তারপর জামাইয়ের চাকরি চলে যাওয়ার পর গৌরবীর দুরবস্থা দেখে দূর সম্পর্কের আত্মীয় মুকুন্দ তাকে আশ্রয় দেয়। সেই থেকে গৌরবী হারাদের প্রতিবেশী। ভিন্ন ধর্মের হলেও হারার মায়ের সাথে গৌরবীর ছিল সরল বন্ধুত্বের সম্পর্ক। তারপরের কয়েক বছর ধরে হারা আর তার মা গৌরবীর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছিল। এবার গৌরবী ভাবল একবার নিবারণের কাছে যাবে। ছেলের কাছে ভাত চেয়ে কেঁদে পায়ে পড়লে হয়তো নিবারণ আর ফেরাবে না। এইসব ভাবতে ভাবতে সে তার প্রয়োজনীয় জিনিস জোগাড়ে বেরিয়ে পড়ে। ফিরে এসে দেখে হারা তার উঠোনে বসে আছে। হারার দুঃসম্পর্কের কাকা তাকে কাছে রাখতে অসম্মত হলে মায়ের পূর্ব নির্দেশ মতো হারা মাসির পা ধরে থাকতে চায়, কিন্তু নিজের অন্ন সংস্থানে অসমর্থ গৌরবী হারার আশ্রয়ের বিষয়ে সন্দিহান হয়ে পড়ে। তারপর অনাথ নিরাশ্রয় হারাকে আশ্রয় দিলে আপন করে নিতে চাইলে আসে ধর্মের আস্ফালন। হারার মা হারাকে মাসির পা ধরে পড়ে থাকতে বলে গেছে। এদিকে গৌরবী হারার জন্য কোনো উপায় করতে না পারায় এক অসহায়তা তাকে গ্রাস করে। গৌরবী যখন যশোদার সাথে হারার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করলে যোশী হারাকে শহরে ছেড়ে দিয়ে আসার পরামর্শ দেয়, কিন্তু গৌরবী তাতে রাজি না হলে যোশী গৌরবীকে সতর্ক করে বলে যে যার বাড়িতে গৌরবী আশ্রয় পেয়েছে, অর্থাৎ মুকুন্দবাবু যদি জানতে পারে যে গৌরবী মুসলমান হারাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে, তাহলে মুকুন্দবাবু হয়তো গৌরবীকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যোশীর সতর্কতায় গৌরবী ভয়ে অসহায় বোধ করে। দিশেহারা গৌরবী কোনো উপায় না খুঁজে পেয়ে তার ছেলে নিবারণের কাছে যায়। নিবারণের বাড়িতে টিনের চাল, পাকা দেয়াল, উঠোনে চাপাকল দেখে গৌরবী হতভম্ব হয়ে যায়। ঘরে 150 টাকার রেডিও বাজতে শুনে গৌরবী গরু কেনার জন্য 100 টাকা চায়। টাকা এবং হারার কথা শুনে নিবারণ খুবই রেগে যায়। সে আশঙ্কা প্রকাশ করে যে গৌরবীর সঙ্গে মুসলিম হারা থাকলে তার মেয়ের বিয়ে হবে না। তাই নিবারণ তার মাকে শত্রু বলতেও দ্বিধাবোধ করে না। এরপর নিবারণ গৌরবীকে বলে যে গৌরবীর আবার নাতি হবে, তাই সে গৌরবীকে আশ্রয় দেবে, কিন্তু তাকে হারাকে ত্যাগ করতে হবে। এই কথা শুনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর মুকুন্দবাবু আসে গৌরবীর কাছে। সে জানায় গৌরবী যে বাড়িটাতে আছে সেই বাড়িটা সে পালবাবুদের কাছে বিক্রি করে দিতে চায়, আর পালবাবুরা ধার্মিক মানুষ। হারা এ বাড়িতে থাকে শুনলে তারা বাড়িটা নাও কিনতে পারে। তাই মুকুন্দ গৌরবীকে
বলে হারাকে বিদায় করে দিতে, আর তা যদি না পারে তবে গৌরবী যেন বাড়ি থেকে বিদায় নেয়। আত্মীয় পরিজন, প্রতিবেশী, জাতি ধর্মের মানুষের দুর্ব্যবহার ও নিরাশ্রয়ের আশঙ্কার সমস্ত রাগ গিয়ে পড়ে হারার উপর। গৌরবী হারাকে লাঠি নিয়ে মারতে উদ্যত হয়। হারা ভয়ে পালিয়ে তাদের ঘরে চলে যায় এবং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে তার মৃতা মাকে নিয়ে স্বপ্ন দেখে। হঠাৎ করে ডাকে ঘুম ভাঙে, দেখে গৌরবী তাকে ডাকছে। তাদের শহরে চলে যেতে হবে। গ্রামের ধর্মের কুসংস্কারে আবদ্ধ না থেকে তারা শহরের বিশালতায় মিশে যেতে চায়। গৌরবীর মাতৃস্নেহ অনাথ বিধর্মী হারাকে কিছুতেই ত্যাগ করতে পারে না। তার জয় হয় তার মাতৃসত্তার।